আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুদের বিরিয়ানি। আমরা তো সাধারণত খুদের ভাত খাই, ভাবলাম আজকে একটু অন্য স্টাইলে রান্না করে খেয়ে দেখি কেমন হয়। এভাবে আসলে রান্না করলে অনেক মজা হয়। সাধারণত সবাই আমরা খুদের ভাতটাই বেশি খাই, কিন্তু খুদের বিরিয়ানি এটা খাই না। তাই ভাবলাম যে আজকে মুরগির মাংস দিয়ে খুদের ভাতের বিরিয়ানি করি। সেটাই আজকে আমি করেছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে খুদের চাল দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি হয় তা আগে জানতাম না। এখানে আমি হাফ কেজি গোস্ত নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা, দিয়েছি তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। গোস্তটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। প্রায় পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এসেছে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। বসিয়ে দিয়েছি গোস্তটা। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। চলে আসলাম 5 মিনিট পর। আর চুলাটা অবশ্যই লো হিটে রাখতে হবে, আর তা না হলে গোস্তটা নিচ থেকে পড়ে উঠবে। এবার আমি গোস্তটাকে নেড়ে দিচ্ছি। গোস্তটা এবার আমি ভালোভাবে আর 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, মিডিয়াম আছে। 2 মিনিটের মতো এই গোস্তটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। গোস্তটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। চলে আসলাম 5 মিনিট পর। এবার গোস্তটাকে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুদ। এখানে আমি হাফ কেজি খুদ নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিয়েছি পানি। হাফ কেজি চাউলের জন্য আমি গ্লাস দিয়ে 4 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। এবার আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব।
চলে আসলাম 5 মিনিট পর। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এবার চুলার আঁচটা একেবারে লো হিটে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট এর মতো রান্না করে নেব। চলে আসলাম 2 মিনিট পর, আমার রান্নাটা হয়ে গেছে। আমি প্লেটে নিয়ে নিয়েছি, দেখুন হয়ে গেছে আমার খুদের বিরিয়ানি। এই খুদের বিরিয়ানিটা খেতে অনেক মজা, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।